আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে ইতালিতে ফেস্তা। ফেস্তা বলতে আমাদের বাংলাদেশে যেমন বছর শেষে বা বছরের মাঝামাঝি যে মেলাগুলো হয়ে থাকে সেই রকমই মেলা। তো আমাদের বাংলাদেশে এটাকে বলে মেলা, কিন্তু এখানে তারা বলতেছে এটাকে ফেস্তা। তো কাজ শেষে যখন বাসায় যাইতেছিলাম তো তখন দেখলাম এরকম ছোট 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 রাস্তার ব্লক করে তারা এরকম দোকান নিয়ে বসছে। তবে বন্ধুরা, ইতালিতে এরকম একটা বিষয় যে দোকানপাট, তারপরে আপনার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু কিন্তু তারা রাস্তার সাইড দিয়েই এরকম সাজিয়ে সাজিয়ে রাখে। আর একটা মজার বিষয় হলো, এখানে আপনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে মার্কেটে যে আইটেমগুলোর যে দাম থাকবে তার থেকে কম দামে আপনি এখান থেকে কিনতে পারবেন। তো এখানে প্রত্যেকটা পণ্যেরই কিন্তু দাম নির্ধারণ করা থাকে বা সাইনবোর্ডে লেখা থাকে, আপনারা কিন্তু দেখতে পারবেন সামনে। তো এরকম তারা দামগুলো নির্ধারণ করে রাখে। আর এদেশে এরকম একটা সিস্টেম, আপনি যে জিনিসটা কিনতে যাবেন তারা যে দাম নির্ধারণ করা থাকবে ওই দামটা দিয়ে আপনাকে কিনে আনতে হবে। আপনার পছন্দ হলে আপনি দামটা দিয়ে আনবেন, না হলে নাই। আমাদের বাংলাদেশে যেমন একটা দামাদামির বিষয় আছে, দর কষাকষি হয়, এখানে কিন্তু এরকম সিস্টেম নাই। তারা কি করে, একটা দাম নির্ধারণ করে, তো সেই দামের উপরে যদি আপনার প্রয়োজনীয় আপনার পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে সেটা নিয়ে নিতে পারবেন। এখানে মনে করেন কোনোভাবেই দামাদামি করা যায় না। আর এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। এখানে দেখতে পারতেছেন খাবার থেকে শুরু করে পোশাক আশাক, বাচ্চাদের খেলনা, বই, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তো আজকে কাজ শেষে যখন বাসায় যাইতেছিলাম তো দেখলাম এরকম ছোট ছোট দোকান, তো যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পেজটা ফলো দিবেন। এখানে আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানের যে কালচারটা। এখানে তারা দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে তারা কিন্তু এইভাবে দোকানপাট নিয়ে বসেছে। এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কিন্তু বাংলাদেশের যে পুলিশ বা প্রশাসনগুলো রয়েছে তারা কিন্তু লাঠি ঝাপটা নিয়ে চলে আসতো দোকানপাট ভাঙচুরের জন্য। কিন্তু এই দেশে এরকম সিস্টেম না। এই যে তারা দোকানগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো তারা কিন্তু জায়গাটা যে এক একটা নির্ধারণ করা রয়েছে ওই জায়গার মধ্যে তারা কিন্তু দোকান সাজিয়ে রেখেছে। এখানে আপনাদের জামা, জুতা, প্যান্ট, গেঞ্জি, যাবতীয় যা যা দরকার সব কিছু কিন্তু তারা এখানে মেলায় যা যা পাওয়া যায় আর কি। আমাদের বাংলাদেশে তো মনে করেন শুধু খাবার, তো এদেশে মনে করেন খাবারের পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় যা যা দরকার, থালাবাটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এখানে যে দামগুলো নির্ধারণ করা রয়েছে এই দামের ছাড়া কিন্তু আপনি 1 টাকা কমে দিয়ে নিতে পারবেন না। তবে আপনি যদি টিপস হিসেবে বেশি টাকা দেন তাহলে সেটা আলাদা বিষয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের পেজে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা লাইক দিবেন, ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও নিয়মিত কাজ করা হয় না একটু ব্যস্ত থাকার কারণে, তো আপনারই চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, যদিও ফেস্তাটা আজকে শুরু হবে, তো এই কারণে দোকানপাট তারা সাজিয়ে রাখতেছে। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা দেখানোর জন্য বা কি কি পাওয়া যায় সেগুলো। তো বন্ধুরা, ভিডিওটা সবাই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার দিবেন। আর বিশেষ করে আপনারা আমাদের পেজটা ফলো দিবেন, কারণ আপনাদের কিন্তু রেসপন্স আমি আগের মতো পাইতেছি না, যার কারণে আর কি ভিডিও করার এরকম মন মানসিকতাও নাই। তো আপনাদের যদি এরকম ভালো রেসপন্স পাই তাহলে আমি চেষ্টা করব ভিডিও তৈরি করে আপনাদের সাথে আবার কন্টিনিউ কাজ করার জন্য। কারণ সারাদিন পরিশ্রম করে আপনাদের জন্য যদি ভিডিও তৈরি করি, সেই ভিডিওগুলো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু সেই ভিডিও তৈরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা বিষয় হলো, আপনাদের সাথে আমি যখন ভিডিও তৈরি করি বা ভিডিওর ইনফরমেশন আপডেট দেই তখন যখন যেটা প্রয়োজন হয় তখন আপনারা একটু আমাদের সাথে কানেক্ট থাকেন, প্রয়োজন শেষ হয়ে গেলে আর কোনো খোঁজখবর রাখেন না। এটা তো ভালো না। আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। আর পেজ আর ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।